মানুষের জীবনের অন্যতম অন্যায় হচ্ছে তার অহংকার। এই অহংকারের ফলে মানুষ মনে করে যে সে যা করে সে ঠিক করে এবং হাজার চাইলেও কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মানুষ যদি সত্যি অসৎ কাজ করে, মন্দ কাজ করে, তাহলে একদিন না একদিন তার শাস্তি হবেই। সেই শাস্তি থেকে সে নিজেকে কিছুতেই রক্ষা করতে পারবে না। আমাদের উচিত এই শাস্তি এড়াতে আমাদের সেই মন্দতা থেকে সর্বদা দূরে থাকা। অহংকার সদা সর্বদা ধ্বংস ডেকে নিয়ে আসে। আপনি কি আমার সঙ্গে একমত? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন, কিন্তু যদি আপনি আমাদের সঙ্গে নিয়মিত না আছেন, অর্থাৎ আপনি হয়তো আজকে প্রথমবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, বা আপনি মাঝে মাঝে আসেন, এই অনুষ্ঠান সম্পর্কে বিশেষ জানেন না। আমরা বাইবেল থেকে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে অধ্যয়ন করি। ঈশ্বরের বাক্যের ধারাবাহিক আলোচনা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আপনার কাছে পৌঁছে দিই। আর আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকে, সবসময় এই বিষয়টা আমি বলি আর আপনার কাছে আমি অনুরোধ রাখি যে এই অনুষ্ঠান কীরকম লাগছে আমাদেরকে অবশ্যই জানান। ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বলছে, কিভাবে আপনার জীবনে কাজ করছে, নতুন কোন বিষয় আপনি জানতে পাচ্ছেন, বা কোনো বিষয়ে আপনি আরও বেশি জানতে চান, আপনার প্রশ্ন আছে, আমাদেরকে অবশ্যই জানান। আমরা খুশি হব আপনাকে সাহায্য করতে। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পা, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার।
স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে ক্রুশের মুক্তি সাধনা, তুমি যে ক্রুশের মুক্তি সাধনা, হে যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ও ভাববাদীর পুস্তক অধ্যয়ন করছি। পৃথিবীতে খ্রিস্টের সহস্র বছরব্যাপী রাজ্য শাসনের প্রতিষ্ঠা হওয়ার যে গীত আমরা বিগত দুটি পর্বে অধ্যয়ন করেছি, আজ 27 অধ্যায়ে এসে সেটার সমাপ্তি ঘটছে। ইব্রিয় দিন শুরু হয় সূর্যাস্ত থেকে, অর্থাৎ দিনের প্রথমে অন্ধকার তারপর আলো। ঠিক সেই নিয়ম মেনেই সেই দিন অর্থাৎ প্রভুর দিন শুরু হবে মহাক্লেশের সময় দিয়ে এবং তারপর আসবে সহস্র বছরের খ্রিস্টের শাসন। 27 অধ্যায় শুরু হয়েছে সেই দিনের একটি ঘটনার উল্লেখ করে। সদাপ্রভুর নিদারুণ বৃহৎ ও সতেজ খড়গ হচ্ছে ঈশ্বরের বাক্য। আর সেই দিন তার রাজ্য স্থাপনের প্রারম্ভে তিনি তার সেই খড়গ দ্বারা লিবিয়াথনের অর্থাৎ শয়তানের বিচার করবেন। অহংকারী শয়তান মনে করে যে কেউ তাকে স্পর্শ করতে পারবে না, তাকে পরাজিত করতে পারবে না। সে উপলব্ধি করে না যে একদিন তার বিচার হবেই। সম্ভবত পলয়মান নাগ হচ্ছে দ্রুতগামী টাইগ্রিস নদী, যা হচ্ছে আশুর রাজ্যের প্রতীক, আর বক্র নাগ হচ্ছে এঁকে বেঁকে চলা ইউফ্রেটিস বা ফরাত নদী, যা হচ্ছে বাবিলের প্রতীক, এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর হচ্ছে নীল নদ বা মিশরের প্রতীক, আর তাদের মিলিত মন্দ শক্তি বা লিবিয়াথন হচ্ছে শয়তান। এরপর যখন খ্রিস্টের রাজ্য স্থাপন হবে তখন সবাই আনন্দে গান গাইবে, আর দ্রাক্ষা ক্ষেত্র হচ্ছে প্রাচুর্য, ফলপ্রসূতা, অনুগ্রহ এবং আনন্দের প্রতীক। আর সেই দ্রাক্ষা ক্ষেত্র রক্ষণাবেক্ষণ করবেন একমাত্র ঈশ্বর। সেই সময় শত্রুরা চাইলে নিজেদের পরিবর্তন করে তার সঙ্গে মিলন করে নিতে পারে, কারণ ঈশ্বর সর্বদা করুণাময়। 7 পদে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর ইতিমধ্যে যিশায় পুস্তকে দেওয়া আছে। সারা জগতে ইসরায়েলকে ঈশ্বর সব থেকে বেশি দায়িত্ব অর্পণ করেছেন, আর তারা সেই দায়িত্ব ঠিকমতো পালন না করার কারণে তাদের শাস্তিও অনেক বেশি হয়েছে। তাদের উপরে অত্যাচারকারী দেশগুলোর থেকে তাদের শাস্তি অনেক কঠিন হয়েছে। ইসরায়েলের পাপের প্রায়শ্চিত্ত হয়েছিল খ্রিস্টের রক্তসেচনের দ্বারা। ইসরায়েল যে সমস্ত নগরগুলো নির্মাণ করেছিল সেগুলো সব ধ্বংস হয়ে যাবে, যেমন পরজাতীয়দের নির্মিত নগরগুলো ধ্বংস হয়ে যাবে। তারা ঈশ্বর পুত্রকে প্রত্যাখ্যান করেছে, তাই তাদের এই দুর্দশা ঘটবে। এই অধ্যায়ের শেষ 2 পদে বলা হয়েছে যে ঈশ্বর ইসরায়েলকে পুনরুদ্ধার করবেন, পুনরায় তাদের শত্রু দেশ থেকে তাদের জন্য প্রতিশ্রুত দেশে প্রত্যাবর্তন করবে। আসুন আমরা এই প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে এই অধ্যয়নের মধ্যে দিয়ে ঈশ্বর তার জীবন্ত বাক্যের এই অধ্যয়নের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ভাববাদী পুস্তকের 27 অধ্যায় থেকে আলোচনা করছি। এইখানে দেখি লেখা আছে, সেই দিন সদাপ্রভু আপনার নিদারুণ বৃহৎ ও সতেজ খড়গ দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হাঁ বক্র নাগ লিবিয়াথনকে প্রতিফল দিবেন এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করিবেন। আমরা দেখি 27 অধ্যায় শুরু হয়েছে সেই দিন দিয়ে। এখানে সেই দিন বলতে আমরা একেবারে
ভবিষ্যতের আরম্ভে এসে পড়ি। খ্রিস্ট রাজ্য আসছে, তার আগে মহাক্লেশ এগিয়ে আসছে। এ সবই তো ভবিষ্যৎ। তবে সেই দিন বলতে প্রভুর দিনকে বোঝানো হয়েছে। হিব্রু ক্যালেন্ডার ও সময় গণনায় সূর্যাস্তের পর থেকে দিনের আরম্ভ। আবার দেখি যে সূর্যাস্তের পর থেকেই রাত্রি ঘনিয়ে আসে। রাত্রি কেটে যায়, নূতন দিন শুরু হয়। তেমনিভাবে মহাক্লেশ কেটে যাবে এবং আনন্দের দিন শুরু হবে। আমরা দেখি যে প্রভুর দিন শুরু হলো মহাক্লেশের মধ্যে দিয়ে এবং ক্লেশের দিন কেটে যাবে, নূতন প্রভাত আনন্দের দিন শুরু হবে এবং চলতে থাকবে অনন্তকাল পর্যন্ত, কেননা অনন্তকালীন রাজা রাজত্ব করবেন। এরপরে লেখা আছে এই ২৭ অধ্যায় যিশয়া ভাববাদী পুস্তকের ১ পদে, বৃহৎ ও সতেজ খড়গ। ঈশ্বরের খড়গ হল তাঁর বাক্য। প্রভু যিশুর আগমন বিষয় বলতে গিয়ে প্রকাশিত বাক্য তার ১ অধ্যায় ১৬ পদে দেখি লেখা আছে, আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে এবং তাহার মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। তিনি তার মুখের বাক্য দ্বারা জাতিগণকে আঘাত করবেন। আপনি হয়তো ভাবছেন যে অক্ষরে অক্ষরে যদি বাইবেল বিশ্বাস করি তাহলে মুখের বাক্যকে খড়গ কিভাবে ধরে নেব? বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পুস্তকের ৪ অধ্যায় ১২ পদে লেখা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আমরা জানি যে ঈশ্বর তাঁর বাক্য দ্বারাই সমস্ত জগৎ সৃষ্টি করলেন এবং তাঁর বাক্য দ্বারাই জগতের বিচার করবেন। ঈশ্বর কার বিচার করবেন? ঈশ্বর সেই দ্রুতগামী সর্পের, সেই লিবিয়াথনের বিচার করবেন। সেই দুষ্ট খল সর্পের বিচার করবেন। আর রাজত্বের শুরুতেই এই সব ঘটনা ঘটবে। আপনি যদি প্রকাশিত বাক্য তার ২০ অধ্যায় ১ থেকে ৩ পদ খোলেন তাহলে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে, পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামি আসিতে দেখিলাম, তাহার হস্তে অগাধ লোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল। তিনি সেই নাগকে ধরিলেন। এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল, অপবাদক এবং শয়তান, বিপক্ষ। তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বদ্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন, যেন ওই সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে। তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে। প্রকাশিত বাক্য তার ১২ অধ্যায় ৯ পদে লেখা আছে এই কথা, আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল। এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল এবং শয়তান বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের পুস্তকের ৪১ অধ্যায় ১৫ পদে লেখা আছে, তাহার ফলক শ্রেণী শোভা পায়, তাহা মুদ্রাঙ্কিতের ন্যায় দৃঢ়রূপে বদ্ধ। ফলক শ্রেণী তার দেহের রক্ষণের জন্য। শয়তান মনে করে
যে সে অপরাজিত ও অজেয়। তাকে ধ্বংস করে এমন কেউ নেই, এমনকি তাকে স্পর্শ করে এমনও কেউ নেই। শয়তানের ফলক শ্রেণী তার অহংকার। আজকের দিনে কিছু লোকও সেই কথা ভাবে, বিচার আবার কি, কে বিচার করবে, কবেই বা বিচার হবে। তারা বিচারের কথা শুনলে হাসে। আমরা দেখি যিশায়া হাওয়াবাদী পুস্তকে ২৭ অধ্যায় ২ পদে লেখা আছে, সেই দিন এক দ্রাক্ষাক্ষেত্র, তোমরা তাহার বিষয়ে গান করিও। মনে হয় ২৭ অধ্যায়টা ২ পদ থেকেই শুরু হয়েছে। সেই দিন, যেদিন থেকে রাজত্ব শুরু হলো, সেই সহস্র বৎসরকালীন রাজত্ব শুরু। আমরা গান গাইব, সবাই গান গাইব, কেননা আনন্দের দিন শুরু। ২৭ অধ্যায় ৩ পদে লেখা আছে, আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমেষে নিমেষে তাহাতে জল সেচন করিব, কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব। দ্রাক্ষাক্ষেত্রের মালিক ঈশ্বর, তিনি কখনো তাঁর দ্রাক্ষাক্ষেত্র অপর কাউকে দেবেন না। সদা সর্বদা তাঁর দৃষ্টি বাগানের দিকে। দিন রাত্রি বাগান পাহারা দিচ্ছেন, যেন শত্রু বাগানের ক্ষতি না করতে পারে। অনেকের ধারণা ঈশ্বর সর্বদাই ইসরায়েলের সঙ্গে সঙ্গে থাকেন, কিন্তু বাইবেল বলে যে ঈশ্বর ইসরায়েলকে ছেড়েও দিয়েছিলেন। ৪ এবং ৫ পদে লেখা আছে, আমার ক্রোধ নাই, কণ্টক ও শাকুল সময় যদি যুদ্ধে আমার বিপক্ষ হইত, আমি সে সকল আক্রমণ করিয়া একেবারে পোড়াইয়া দিতাম। সে বরং আমার পরাক্রমের স্মরণ লোক, আমার সহিত মিলন করুক, আমার সহিত মিলনই করুক। শত্রুদল যদি চায়, ঈশ্বরের কাছে শান্তি ভিক্ষা করতে পারে, কেন ঈশ্বর করুণাময়, তাঁর করুণা শেষ হয় না। তিনি দয়াদানে ধনী, কোটি বৎসরেরও তাঁর দয়ার শেষ হয় না। যে কোনো সময় আমরা দয়া ভিক্ষা করি না কেন, তিনি দয়াদান করতে প্রস্তুত। বাইবেলের মধ্যে এই জায়গায় দেখছি মানুষ ঈশ্বরের সাথে শান্তি করতে পারে, তবে পাপ বিষয়ে মানুষ কখনোই শান্তি করতে পারবে না, কারণ ঈশ্বর পাপ ঘৃণা করেন। পাপ বিষয় যেখানে শান্তির কথা ওঠে, রোমিও তার ৫ অধ্যায় ১ পদে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। আমরা যখনই প্রভু যীশু খ্রিস্টের আত্মত্যাগ, ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস ও স্বীকার করি এবং তাদের নির্ভর করি, তখনই ঈশ্বরের শান্তি লাভ করি। এবারে দেখব ইসরায়েল ও তার শত্রুদের প্রহার। ২৭ অধ্যায় ৭ পদে লক্ষ্য করি বিষয় লেখা আছে এখানে, তিনি ইসরায়েলের প্রহারককে যেমন প্রহার করিয়াছেন, তদ্রূপ কি তাহাকেও প্রহার করিলেন? কিংবা তৎকর্তৃক নিহত লোকদের হত্যার ন্যায় সে কি হত হইল? প্রশ্ন উঠছে এই, ঈশ্বর কি অন্যান্য জাতি অপেক্ষা ইসরায়েলকে অতিরিক্ত মাত্রায় বিচার করেছেন? যেখানে আলো পড়ে সেখানে মলিনতা দেখা যায়। ইসরায়েল জাতির উপরে বেশি আলোকপাত হওয়ায় তাদের পাপের কৃষ্ণ বর্ণটাও বেশি প্রকাশ পেয়েছে, আর এই জন্য বিচারও সাংঘাতিক মাত্রায় হয়েছে। অন্যান্য জাতি যারা ইসরায়েলকে প্রহার করেছিল, তাদের অপেক্ষা ইসরায়েলের প্রহার অতিমাত্রায় হয়েছিল। বাইবেলের পুরাতন নিয়মে আমোস ভাববাদী পুস্তক তার ৩ অধ্যায় ২ পদে লেখা আছে, আমি পৃথিবীস্থ সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় লইয়াছি, এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদিওকে প্রতিফল দিব। ইসরায়েলের সাজা প্রচণ্ড হয়েছিল, কিন্তু অন্যান্য কয়েক জাতিকে ঈশ্বর সমূলে বিনষ্ট করেছিলেন, কিন্তু ইসরায়েল জাতিকে তিনি বিনষ্ট করেননি। গীত তার ১১৮ পদে লেখা আছে, সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন, কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ করেন নাই। ঈশ্বর কোনো মতেই ইসরায়েলকে ধ্বংস হতে দেবেন না। ২৭ অধ্যায় ৯ পদে লেখা আছে, এই জন্য ইহা দ্বারা যাকবের অপরাধ মোচন হইবে,
এবং ইহা তাহার পাপ দূর করিবার সমস্ত ফল। সে চুনের ভগ্ন প্রস্তরগুলির ন্যায় যজ্ঞবেদীর সমস্ত প্রস্তর চূর্ণ করিবে। আশেরা মূর্তি ও সূর্য প্রতিমা সকল আর উঠিবে না। পাপের জন্য দুঃখভোগ করে ইসরায়েলের প্রায়শ্চিত্ত হয়নি। ইসরায়েলের পাপের মোচন হয়েছিল রক্তের মধ্যে দিয়ে। একমাত্র খ্রিস্ট যিশুর সেই পবিত্র রক্তই মানুষকে পাপ থেকে মুক্ত করতে পারে। যেমনভাবে আপনি আমি প্রভুর রক্তে শুচি হয়েছি, তেমনি সেদিন সবাইকে ওই রক্ততেই শুচি হতে হবে। যিশয় ভাববাদী পুস্তক তার ২৭ অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। ১০ এবং ১১ পদে লেখা আছে, কারণ সুদৃঢ় নগর নির্জন বাসভূমি নরবর্জিত ও পরিত্যক্ত হইয়াছে। প্রান্তরের ন্যায় সেই স্থানে গোবৎস চরিবে ও শয়ন করিবে এবং বৃক্ষের পত্র সকল আহার করিবে। তথাকার ডালাপালা শুষ্ক হইলে ভাঙা যাইবে। স্ত্রীলোকেরা আসিয়া তাহাতে আগুন দিবে, কারণ সেই জাতি নির্বোধ। সেই জন্য তাহার নির্মাতা তাহার প্রতি করুণা করিবেন না, তাহার গঠনকর্তা তাহার প্রতি কৃপা করিবেন না। ইসরায়েল যে সকল নগর গঠন করছে, সেগুলো অন্যান্য মানুষ ঈশ্বরকে বাদ দিয়ে যে নগর গঠন করে তার মতোই ধ্বংস হবে। ঈশ্বরের বিচার অনুযায়ী যে সকল নগর ধ্বংস হয়েছে তার চিহ্ন মাত্র নেই, কেননা তারা জ্যোতিকে প্রত্যাখ্যান করেছিল। তারা কেবল জ্যোতি প্রত্যাখ্যান করেনি, কিন্তু ঈশ্বরের পুত্র প্রভু যিশুকেও তারা প্রত্যাখ্যান করেছিল। এবার আমরা আসব এর পরের পদগুলি, অর্থাৎ ২৭ অধ্যায় ১২ এবং ১৩ শেষ দুটি পদ নিয়ে আমরা আলোচনা এবং ধ্যান করে এই অধ্যায়টি শেষ করব। লেখা আছে যিশয় ভাববাদী পুস্তকে ২৭ অধ্যায় ১২-১৩ পদে, সেই দিন সদাপ্রভু ফরাত নদীর প্রণালী অবধি মিশরের স্রোত পর্যন্ত ফল পাড়িবেন। এইরূপে হে ইসরায়েল সন্তানগণ, তোমাদিগকে একে একে কুড়ানো যাইবে। আর সেই দিন এক বৃহৎ তুরি বাজিবে, তাহাতে যারা অসুর দেশে নষ্টকল্প, যাহারা মিশর দেশে তাড়িত রহিয়াছে, তাহারা আসিবে এবং জেরুজালেমের পবিত্র পর্বতে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে। সেই দিন সদাপ্রভু ফরাত নদীর প্রণালী অবধি মিশরের স্রোত পর্যন্ত ফল পাড়িবেন। এইরূপে হে ইসরায়েল সন্তানগণ, তোমাদিগকে একে একে কুড়ানো যাইবে। আর সেই দিন এক বৃহৎ তুরি বাজিবে, তাহাতে যারা অসুর দেশে নষ্টকল্প, যাহারা মিশর দেশে তাড়িত রহিয়াছে, তাহারা আসিবে এবং জেরুজালেমের পবিত্র পর্বতে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে। এই পদ দুটোর মধ্যে দিয়ে আমরা দেখছি যে ঈশ্বর ইসরায়েল জাতিকে প্রতিজ্ঞাত দেশে, কনান দেশেই রাখার বিষয় মনস্থির করে রেখেছেন। বিষয়টা ভাওবাদীর মনের কল্পনা নয় যে সকল রাজ্যের ও দেশের নাম করেছেন, যেমন অশূরীয়, মিশর, ইসরায়েল, জেরুজালেম। এসবই বাস্তব। ইসরায়েল বাস্তবিকই প্রতিষ্ঠিত হবে এবং পৃথিবীতে বিরাজ করবে। যিশয় ভাওবাদীর যে ভাওবাণী, তার এই অংশ এখনো পূর্ণ হয়নি। অবশ্য ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ভাওবাণী অনুযায়ী আবার তারা সদাপ্রভু ঈশ্বরে পরিপূর্ণ বিশ্বাসী হবে, ঈশ্বরের সকল কার্যে বিশ্বাস করবে, পরিত্রাণের কার্য তারা স্বীকার করবে। তারা এখনো স্বীকার করে নেয়নি সবাই যে প্রভু যিশুই সেই প্রতিজ্ঞাত মসীহ। আর আমরা একদিন দেখব তারা সেই প্রতিজ্ঞাত মসীহ প্রভু যিশুতে তারা বিশ্বাস অর্পণ করবে। তারা স্বীকার করবে, গৌরব ও প্রশংসা গাইবে, যেমন এখন পরজাতীয় তথা আমাদের মধ্যে অনেকেই যারা যিশুকে জেনে হৃদয়ে লাভ করে আনন্দ, শান্তি, মুক্তি এবং আনন্দ লাভ করেছি। ইসরায়েল ঈশ্বরে সম্পূর্ণ নির্ভর করবে। আজ আমরা দেখতে পাই ইসরায়েল জাতির মধ্যে যারা ইহুদি, তারা সকলেই যিশুতে বিশ্বাস করে না। তারা প্রতিজ্ঞাত মসিহের অপেক্ষায় রয়েছে, কিন্তু তিনি পূর্বে এই পৃথিবীতে যিশু নাম নিয়ে আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে উদ্ধার, রক্ষা, পাপ থেকে মুক্ত করার জন্য, অনন্ত রাজ্যে সহভাগিতার জন্য তিনি আমাদের জন্য পথ প্রস্তুত করেছেন।
তার বহুমূল্য জীবন ক্রুশেতে উৎসর্গ করার মধ্যে দিয়ে তিনি আমাদের জন্য উপায় করেছেন। সেই যিশুতে যেমন প্রত্যেক ইসরায়েল বিশ্বাস করে পরিত্রাণ এবং অনন্ত জীবনের অধিকারী হবে, তেমনি সকল পাপের বোঝা থেকে মুক্ত করে তার আনন্দ এবং শান্তিতে পরিপূর্ণ করবেন। আমরা যিশয় ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। যিশয় ভাববাদী ভবিষ্যতের একটি সময়কে সেই দিন বলেছেন, সেটা হচ্ছে যুগান্তের একটি সময়কাল, একটি ইব্রিয় দিবসের মতোই, যার সূচনা অন্ধকার থেকে বা অন্ধকারাচ্ছন্ন সময়কাল থেকে। এই অন্ধকারাচ্ছন্ন সময়কাল হচ্ছে মহাক্লেশের সময়, যে সময় সমগ্র জগৎবাসী এক নিদারুণ সময়ের মধ্যে দিয়ে যাবে, দুঃখে কষ্টে মানুষের জীবন পূর্ণ হয়ে থাকবে। সেই সময়কালের দ্বিতীয় অংশ হচ্ছে আলোকোজ্জ্বল সময়। সেই সময় খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে এবং তিনি জগতের সমস্ত মানুষের বিচার করবেন। এই অধ্যায়ে রূপকের সাহায্য নিয়ে যিশয় ভাববাদী বলেছেন যে ঈশ্বর ইসরায়েলের শত্রুদের অর্থাৎ মিশরীয়দের, অসুরীয়দের এবং বাবিলীয়দের শাস্তি দেবেন। এই দেশগুলি শয়তানের শক্তির দ্বারা ইসরায়েলের উপরে অত্যাচার করেছিল এবং তাদের শাস্তির সঙ্গে সঙ্গে শয়তানও দণ্ডপ্রাপ্ত হবে। এই শত্রু দেশগুলির উপরে ঈশ্বর যা শাস্তি দেবেন তার চেয়ে অনেক বেশি শাস্তি দেবেন ইসরায়েল জাতিকে। কিন্তু আমাদের ঈশ্বরের করুণায় ইসরায়েল জাতি পুনরায় তার অনুগ্রহ লাভ করবে। ঈশ্বর তাদের আবার সেই প্রতিশ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আমাদের আগামী পর্বে আমরা অদূর ভবিষ্যতে পূর্ণ হওয়া আরও কয়েকটি ভাববাণী নিয়ে আলোচনা শুরু করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যেন তোমার ইচ্ছা, উদ্দেশ্য, তোমার পরিকল্পনা আমরা সঠিকভাবে আমাদের জীবনের জন্য উপলব্ধি করে তোমার গৌরব করতে পারি। বিশেষ করে পিতাগো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। বিশেষত প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারের জন্য পিতা, পারিবারিকভাবে বিশেষভাবে স্বামী স্ত্রীকে পিতাগো তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ রাখো। কোনো সমস্যা থেকে তাকে প্রভু তোমার যিশু নামে সেই সমস্যার অবসান হতে সাহায্য করো। সেই দ্বন্দ্ব তুমি মিটিয়ে দাও, যেন স্বামী স্ত্রী এক হতে পারে, কারণ তুমি তাদেরকে এক করেছো প্রভু। কৃপা করো। প্রার্থনা করি সে প্রত্যেক সন্তানের জন্য পিতা, যারা পড়াশোনা করছে, তোমার পবিত্র পরাক্রমে তোমার জ্ঞানে বুদ্ধিতে অনুগ্রহে পূর্ণ রাখো, সুন্দরভাবে পড়াশোনায় এগিয়ে চলতে সাহায্য করো। বিশেষত প্রার্থনা করি যদি কোনো সন্তান এই সময় বিপথে যাচ্ছে প্রভু, মন্দতার মধ্যে যাচ্ছে, মা বাবার থেকে দূরে চলে যাচ্ছে, স্বর্গীয় পিতা তোমার পবিত্র অনুগ্রহে প্রার্থনা করি স্পর্শ করো এবং সেই সন্তানকে তুমি এই মুহূর্তে ফিরিয়ে নিয়ে এসো। তোমার অনুগ্রহে পূর্ণ করো, যেন সে পরিবার আবার একত্রিতভাবে তোমার গৌরব করতে পারে। পিতা তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে তার ইচ্ছা আমাদের জীবনের জন্য আমরা উপলব্ধি করতে সমর্থ হই। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরের বাক্যে আরও বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, স্বস্থানে। আজকের প্রশ্ন, ঈশ্বরের খড়গ কি? অপশন এ ক্রুশ, বি ব্যবস্থা, সি তরবারি, ডি তার বাক্য। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।